তাবলীগ প্রচলিত যে ইসলামটা আছে সেই ইসলামের উপরে মেহনত করে যাচ্ছেন ওনারা এটাকে ঠিক রাখার জন্য। এই যে নামাজ যেন সহি শুদ্ধ করে পড়ে, ওযু গোসল, এগুলো তাই না? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূলের সেই ইসলামটাই তো নাই। কারণ আকীদা না থাকলে ওই বস্তুর কোনো উদ্দেশ্য থাকে না, শেষ। কেন নাই? এক নম্বরে ঈমান, লা ইলাহা, এই হচ্ছে কলেমা তাওহীদ, তাই না? এটা কিন্তু আগে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো পরের অংশ, দ্বিতীয় অংশ। এটা অবভিয়াসলি নবীজির নাম আসেই, বললাম নাই, এটা পরে। এর পরে হলো সালাহ, এরপরে হলো যাকাত, এরপরে হলো হজ, এরপরে হলো সাওম। তাহলে আপনি খেয়াল করেন এগুলি আমল, এটা হলো আগে ঈমান। এটা এখন লা ইলাহা, এই কথাটার মধ্যে ইলাহাটা হলো মেইন। ইলাহ এখন বর্তমানে অনুবাদ করা হয় ইলাহা মানে মাবুদ, বাংলায় হলো উপাস্য। এটা ভুল। মাবুদ আরবি, ইলাহ আরবি। কলেমাতে কিন্তু লা মাবুদ ইল্লাল্লাহ না, কলেমা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ। তাহলে ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ আলাদা একটা অর্থ আছে। ইলাহ অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম ছাড়া কার হুকুম চলবে না, চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন, ফাইনাল ডিসিশন যিনি দিবেন, যার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবো না, তিনি হচ্ছেন ইলাহ। যেমন আমাদের রাষ্ট্রটা চলবে কার হুকুমে? প্রথম সিদ্ধান্ত কার হুকুমে বলেন? এই যে যার হুকুমে চলবে সর্বক্ষেত্রে, তিনি হলেন ইলাহ। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাইলে আমাদের মুসলমানদের মূল প্রবলেম কিন্তু, আব্দুল কাদের খুব খেয়াল করেন, মুসলমানরা কিন্তু নামাজের ব্যাপারে সিরিয়াস, রোজার ব্যাপারে কিন্তু সিরিয়াস, হজের ব্যাপারে সিরিয়াস, কিন্তু ইলাহ হিসাবে আমরা আল্লাহকে মানছি না, ইলাহ হিসাবে মানছি মানুষকে। এই জায়গায় মানুষ, কথা ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের রাষ্ট্রীয় সামাজিক সকল ক্ষেত্রে আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি কাজ চলে মানুষের, আল্লাহ নাই। তাহলে ইলাহ হিসাবে এখন কিন্তু আল্লাহ নাই, এখান থেকে আমাদের আউট। এখন আমাদের ঈমান নাই। ঈমান না থাকলে কি হবে? এক লেখেন, শূন্য দেন, কত হইছে? শূন্য দেন, কত হইছে? শূন্য দেন, কত হইছে? একটা থাকলে কি হবো? এক্স্যাক্টলি ব্যাপারটাই। আমাদের ঈমান নাই, এই আমল করে চলেছি, অর্থাৎ একবিহীন, সব শূন্য। আপনাদের তবলিগের কথা বলছেন, তবলিগ নামাজের মেহনত করছে, রোজার মেহনত করছেন, দোয়া কালামের মেহনত করছে, আমি কিন্তু অস্বীকার করছি না। কিন্তু তাবলিগও কিন্তু সেই ইলাহ হিসাবে আল্লাহকে মানছে না। ওই ইসলামটাই। ওই সচিব ইনিও তাবলিগ করেন, জজ সাহেব উনিও তাবলিগ করেন, ব্যারিস্টার সাহেব উনিও তাবলিগ করেন, সবাই মিলে এমপি সাহেব তাবলিগ করেন, তাবলিগকে প্রমোট করেন, টাকা দেন, খাবার দেন, সবকিছু সহযোগিতা করেন। তাবলিগ দরকার আছে, তাবলিগ ভালো থাকুক, ওনাদের কথা তাবলিগ থাকুক, দিনের মেহনত হবে। কিন্তু তাবলিগের যে তরিকা, এটা তরিকায় মুহাম্মদী নয়। এইটাই হলো মেইন কথা। কিন্তু সেটা কি তরিকা? তরিকায় মুহাম্মদী কি? 5 দফা কর্মসূচি, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া তরিকা, কর্মসূচি, 5 দফা। এই 5 দফা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করবেন। মানুষ দরজা খুলে ঘুমাবে। এই কর্মসূচি দুনিয়াতে কারোই নাই। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে 1 নম্বরে তাওহীদ নাই, 2 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠার কর্মসূচিও নাই। এই হচ্ছে হিজবুত তাওহীদের সাথে অন্যদের পার্থক্য।